তো গাইস, এই যে হচ্ছে আমার সেই গিম্বল। হ্যাঁ, DJI Osmo। এখন আপনার মাঝে আমি জাস্ট একটা মুড অন করে দেখাই। একটা মুড আমি দিচ্ছি, অথচ এই মুডটা আপনার অন হচ্ছে না। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে খুব খারাপ একটা সংবাদ দিব। তা হচ্ছে যে আমার যে গিম্বল ছিল, হ্যাঁ, DJI OMC, কোনো পণ্য কিনবেন না। বাংলাদেশ আসলে একটা মানে খুব খারাপ প্রোডাক্টগুলো আসলে কিভাবে দিয়ে কি করে এটা বলা যায় না। তারপরও আমি বাংলাদেশ সম্পর্কে কোনো রিভিউ দিতে চাচ্ছি না, কারণ বাংলাদেশে আসলে প্রোডাক্টটা ভালোভাবে আসে, আবার দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটা যদি কোনোভাবে যদি প্রোডাক্টটা খারাপ করে ফেলে বা আবার যদি নতুন করে মেরামত করে, তারপর যদি প্রোডাক্টটা মানুষের কাছে খারাপ প্রোডাক্টটা পৌঁছায় দেয়, যে 1 মাস 2 মাস 3 মাস ইউজ করবে, এরপরে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, আবার ঠিক করতে আসবে। তো এই সব জিনিসগুলো যদি আসলে বাংলাদেশের লোকগুলো যদি করে, তাহলে তো আসলে এখানে বাংলাদেশের মানুষ যারা যারা আছে তারা হ্যারাসমেন্ট হচ্ছে। 14,999 টাকা নিয়েছে আমার এই গিম্বলটার দাম। আমি মনে হয় ভালো করে 2 মাস ইউজও করতে পারি নাই। কি পরিমাণ যা এখন মাথাটা খারাপ হইতেছে আপনার। তো গাইস, এই যে হচ্ছে আমার সেই গিম্বল। হ্যাঁ, DJI Osmo। এখন আপনার মাঝে আমি জাস্ট একটা মুড অন করে দেখাই। একটা মুড আমি দিচ্ছি, অথচ এই মুডটা আপনার অন হচ্ছে না। ঠিক আছে, আমি আবার একটু দেখাই আপনাদেরকে। এই যে এই যে এখন একটা ম্যানুয়াল মুড আছে, এই যে আবার একটা ম্যানুয়াল মুড দিলাম। আসলে গাইস, আমি যেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আমি যখনই একটা ম্যানুয়াল মুড দিব, এখানে ম্যানুয়াল মুডটা যেটা অন করব, ম্যানুয়াল মুডটা, তো এটা সম্পূর্ণই আপনার হচ্ছে এটা ঘুরে যাবে, ঘুরে এটা এইভাবে দাঁড়িয়ে যাবে, আর এটা হচ্ছে হয়ে যাবে। আমি দেখাই আপনাদেরকে। ম্যানুয়াল মোডটা দিলাম, এই দেখেন ধরতেছে না। ঠিক আছে, আসলে আমি বোঝাতে চাচ্ছি, আমি যখন এটার এই যে ম্যানুয়ালটা কিটা প্রেস করব, তখন এটা হচ্ছে আপনার ঘুরে যাবে। হ্যাঁ, এটার মোশনটা ঘুরে যাবে। দেখেন আমি এখন প্রেস করতেছি, এটা অফ করলাম, এই যে মাত্র অন করলাম, এটাও নিতেছে না। মানে সম্পূর্ণই সকালবেলা থেকে আপনার উল্টা কাজ করতেছে, আর আগেও যদিও কাজ করতেছে। একটা মোশন, যে মোশনটা আমি আগে ভিডিও করতাম, ম্যানুয়াল মোডে সবাই কম বেশি ভিডিও করে, সেই ভিডিওটা এখন হচ্ছে কাজ করতেছে না। তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে কোনো ভিডিওই করতে পারতেছি না। জাস্ট একটা যে ম্যানুয়াল, এই যে একটা ম্যানুয়াল ফাংশনের ম্যানুয়াল যে মোশনটা, ম্যানুয়ালটা যে ধরাবো, ম্যানুয়ালটা ধরাইতেই পারতেছি না। ঠিক আছে, এই জন্যই বলতেছি যে আসলে আপনারা এই DJI Osmo যে গিম্বল যেগুলো আছে, এগুলা কিনে কেউ প্রতারিত হবেন না। ঠিক আছে, এটা কিন্তু ভালো না, একবারেই খুব খারাপ একটা গিম্বল। আমি মনে হয় 6 মাস ইউজ করতে পারি নাই, এতে এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমি আমার নিজের ওপিনিয়ন এখন শেয়ার করি আর কি। তো গাইস, এখন যেমন আমি ভিডিও করতেছি গিম্বল দিয়ে, ঠিক আছে, আর এখন আমি আমার বাসার ছাদেই আসছিলাম বসা। তো দেখি যে আসলে এখন এটা স্টেবিলাইজেশনটা আসলে কিভাবে ধরে রাখতে পারতেছেন কিনা, কিন্তু তারপরও কাজ ঠিকভাবে করতে পারতেছে না। ঠিক আছে, আমার মনে হয় যতটুকু ধারণা, এটার হচ্ছে আপনার ওই যে সেটিং যেগুলো আছে না, সেটিংগুলো লক হয়ে গেছে। এটা সেটিংটা রিস্টার্ট করতে হবে আমার মনে হয়, তখন আর কি আমার যতটুকু ধারণা এটা ভালো হবে। আর কথা হচ্ছে যে আসলে গেম বলটা আমি 2 মাস ইউজ করতে পারি নাই, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। হয়তোবা গেম বলের সেটিংটা আমি বুঝতেছি না, আর যদি না হয় তাহলে হয়তোবা সেটিংটা হয়তোবা রিস্টার্ট করতে হবে আমার যতটুকু ধারণা। কারণ নতুন গেম বল, কারণ হঠাৎ করে গেম বলটা নষ্ট হয়ে যাবে, এটা আমি মানতে পারতেছি না। তো যাই হয়, অবশ্যই দেখা যাচ্ছে। এখন আমি ট্রাই করতেছি, দেখি কি অবস্থা হয় কিনা, কেমন হয় আর কি। তবে তারপরও আমার মনে হয় এটা ফাস্ট হয় না, আরও ফাস্ট ফাস্ট এটারও ফাস্ট হওয়ার কথা, ফাস্ট ঘোরার কথা ছিল। ঠিক আছে, আরও যেহেতু মানে জিমবলটা কিন্তু আগের থেকে অনেক ফাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু আগের মতো কেমন জানি একটা ফাস্ট হয় না।
বুঝতে পারতেছি না, মানে মোবাইলটা নষ্ট হয়ে গেছে একদিনে, আবার এই গিম্বল যেটা এটার অবস্থা খুব খারাপ, মন মেজাজ খুবই খারাপ। ঠিক আছে, সব মিলিয়ে ঝিলিয়ে। তো ঠিক আছে, ভিডিওটা বেশি লং করব না। রিভিউ দিলাম আসলে। রিভিউ বলতে, যখন একটা জিনিস কিনবো 15,000 টাকা দিয়ে, যেহেতু একটা জিনিস কিনছি, কেনার পর যখন দেখি এই জিনিসটা ভালো কাজ করতেছে না, তখন আর কি রিভিউটা দেওয়া। তবে আমি হয়তোবা যখন একটা ভুলের কারণে হয়তোবা রিভিউটা দেয়া। আর কথা হচ্ছে যে আপনারা সতর্কভাবেই আপনারা ডিজিআই অসমো যে গিম্বলগুলো আছে এগুলো কিনবেন। তবে সেন্সার টাইপ ছাড়া যেগুলো আছে সেগুলো কিনবেন, ভালো হবে। সেন্সার টাইপ ছাড়া বলতে যেমন ডিজের, যেমন আপনার এই অ্যাকশন ক্যামেরাগুলো আছে, অ্যাকশন ক্যামেরাগুলো কিনতে পারেন, ওইগুলো আরও বেশি ভালো হয়। হ্যাঁ, তবে ওইগুলো যদিও হাই টেম্পারেচার, মানে টেম্পারেচার অনেক হাই হয়ে যায় অল্প সময়ের ভিতরে, তবে তারপরেও ওইগুলোই ভালো, কারণ এগুলো সেন্সার করে না। এগুলো এত বড়গুলো আপনার এইভাবে হাতের ভিতরে ধরে, আপনার এই যে হাত যেগুলো আছে, হাত ব্যথা হয়ে যায়, অবস্থা খুব খারাপ। তো বেশি কথা বলবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো পণ্য কিনবেন না। বাংলাদেশ আসলে একটা মানে খুব খারাপ, প্রোডাক্টগুলো আসলে কিভাবে দিয়ে কি করে এটা বলা যায় না। তারপরও আমি বাংলাদেশ সম্পর্কে কোনো রিভিউ দিতে চাচ্ছি না, কারণ বাংলাদেশে আসলে প্রোডাক্টটা ভালোভাবেই আসে, আবার দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটা যদি মানে কোনোভাবে যদি প্রোডাক্টটা খারাপ করে ফেলে, বা আবার যদি নতুন করে মেরামত করে, তারপরে যদি প্রোডাক্টটা মানুষের কাছে খারাপ প্রোডাক্টটা পৌঁছায় দেয়, যে 1 মাস 2 মাস 3 মাস ইউজ করবে, এরপরে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, আবার ঠিক করতে আসবে। তো এই সব জিনিসগুলো যদি আসলে বাংলাদেশের লোকগুলো যদি করে, তাহলে তো আসলে এখানে বাংলাদেশের মানুষ যারা যারা আছে তারা হ্যারাসমেন্ট হচ্ছে। 14,999 টাকা নিচ্ছে আমার এই গিম বলটার দাম। আমি মনে হয় ভালো করে 2 মাস ইউজও করতে পারি নাই। মানে কি পরিমাণ, যা এখন মাথাটা খারাপ হইতেছে।